আমি সচিবালয় থেকে বলছি, তহিদ এলাহি, সিনিয়র সচিব। জি জি, ভালো আছেন তো? আপনি কেন মিথ্যা নিউজ করলেন? আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে। আমি সরজমিন ঘুরে, আমি এলাকাবাসীর বক্তব্য নিয়ে, আমি দেখে, আমি ইওনোর বক্তব্য নিউজে দিয়েছি। এখন ওই যে আপনার খরচ বহন করতে হবে 1384 টাকা। এটা কোথায় জমা দিতে হবে? এটা আপনি বিকাশে পাঠাবেন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, আপনি কি? ওয়ালাইকুম সালাম। আপনি কি এনটিভি সাংবাদিক? জি, আমি এনটিভি মাল্টিমিডিয়াতে কাজ করি। জি, আপনি এনটিভি মহিষাপুরে ইউনিয়নের যে ওই চেয়ারম্যান সাহেবের নিউজটা কে করছিল? কোথাকার? ওই মরিশপুরে ইউনিয়নের। খানমরিজ ইউনিয়নের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা তো শুধু খানমরিজের করা হয় না, ওটা পুরো উপজেলা ধরে করা হয়েছে। ওটা তো এনটিভিতে আসে না, ওটা আছে প্রতিদিনের সংবাদে। প্রতিদিনের সংবাদ? জি জি। যে প্রতিদিনের সংবাদের সাংবাদিকের নাম্বার আছে আপনার কাছে? আমি নিজেই প্রতিদিনের সংবাদে কাজ করি। আপনি নিজেই? জি। আমাকে চিনতে পারছেন? একটু পরিচয়টা দেবেন প্লিজ। আমি সচিবালয় থেকে বলছি, তহিদ এলাহি, সিনিয়র সচিব। জি জি, ভালো আছেন তো? জি, ভালো আছি। আমি এনও সাহেবের সাথে কথা বলছি, ডিউ সাহেবের সাথে কথা বলছি। আপনার যে মিথ্যা করছেন, এটা আপনার তো আইসিটি মামলা খাবেন আপনি। তথ্য আমাদের সবকিছু দিয়ে দিচ্ছেন। আপনি এনটিভির মালিকের সাথে আমি কথা বলবো এখন। না, এটা তো এনটিভিতে হয় না, এটা প্রতিদিনের সংবাদে হয়েছে নিউজ। আচ্ছা, প্রতিদিনের সংবাদ পত্রিকার? জি জি। আপনি নিউজটা কেন করলেন? সে পুনরায় কাজ করছে, সে মিথ্যা নিউজটা কেন করলেন? এটা তো মিথ্যা নিউজ করা হয় না, সরজমিনে ঘুরে যেটা পাওয়া গেছে সেটার ভিত্তিতে নিউজটা করা হয়েছে। সরজমিনে তো ইউনো সাহেব নিজেও গেছিল। ইউনো সাহেব গিয়েছে সংবাদ প্রকাশের পরে। সংবাদ প্রকাশের পরে আপনার প্রেস ক্লাবের সভাপতির সাথে ইউনো সাহেব কথা বলছে, ডিটেলস আপনার বিরুদ্ধে যে অ্যাকশন নিতে যাচ্ছে, এটা জানেন আপনি? না, আমাদের কাছে প্রতিবেদন পাঠিয়েছে। না, কোনো ইউনো সাহেব? না, কোনো প্রতিবেদন আসেনি। আপনাদের বাবুল না সভাপতি সাহেব? বাবলু, মাহবুল আলম বাবলু। হ্যাঁ, বাবলু। ওনার সাথে কথা বলছে উনি। আমি পরে বলছি ভ্রাম্যমাণ দিয়ে ডাইরেক্ট আইসিটি মামলা দিয়ে দেন। ইউনো সাহেবকে আজকে আমরা দিয়ে দিচ্ছি। আর আপনার প্রতিদিন বাংলাদেশ সমাজ প্রতিদিন আপনার সমাজের সাথে আমি কথা বলতেছি এখন আমি। আচ্ছা, ঠিক আছে। আপনি কেন মিথ্যা নিউজ করলেন? আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট আছে। আমি সরজমিন ঘুরে, আমি এলাকাবাসীর বক্তব্য নিয়ে, আমি দেখে, আমি ইওনোর বক্তব্য নিউজে দিয়েছি। যাদের সঙ্গে কথা বলেছি সবার বক্তব্যই নিউজে আছে। আমি তো আমার ব্যক্তিগত কোনো কথা নিউজে দেইনি। আপনি নিউজ যে করছেন সেটা কি আপনার সম্পূর্ণ তথ্য আছে? জি জি। তথ্যগুলো আমার পাঠান তো হোয়াটসঅ্যাপে। আমার হোয়াটসঅ্যাপে পাঠান তথ্যগুলো। আচ্ছা, সমস্যা না। আইনি প্রক্রিয়া গেলে আমি আদালতে যেগুলো আমার ডকুমেন্ট আছে আমি সুপর্দ করবো, সমস্যা নেই। না, আপনি বললেন যে আমি ইউনো সাহেব বক্তব্য নিচ্ছি, তথ্য আছে। আপনি আমাকে তথ্য দেন তো দেখি উনি কাজকর্ম কোথায় করে নাই। তারপরে আমি চেয়ারম্যান অ্যাকশন নিব। যদি সত্যিকার নিউজ করে থাকেন, সততা যদি থাকে, তাহলে আমি চেয়ারম্যান অ্যাকশন নিব। তাহলে আমি ইউনো সাহেবকে ধরতে পারবো। অবশ্যই অবশ্যই। আপনি আমাকে সততা দেন, দেখি আপনি হোয়াটসঅ্যাপে পাঠান। আমি সাংবাদিক সাহেব, আপনি ইউনো সাহেবের সাথে কথা বললাম। ইউনো সাহেব আমাকে বললো যে উনি মিথ্যা ভিত্তিহীন সংবাদ নিউজ প্রকাশ করছে। উনি কোনো কাজে কোনো করে নাই, সব কাজই করা হয়ে গেছে। এখন ইউনো মহোদয় যখন বলছে সব কাজ হয়ে গেছে, তাহলে সরজমিনে এসে তদন্ত করলেই তো সঠিক তথ্যটা বের হয়ে যাবে। আমি তো সরজমিনে উপজেলার প্রত্যেকটা 6টা ইউনিয়নে ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে নিজে দেখে তারপরে আমি নিউজ সংক্রান্ত যাদের যাদের বক্তব্য প্রয়োজন আমি সবার বক্তব্য কমপ্লিট করেই
আমি নিউজটা দিয়েছি, আমি আপনাকে নিউজটা দিয়েছি হোয়াটসঅ্যাপে, আপনি একটু দেখবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি আমার দেখা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ইউনোর সাথে আমি ফোন দিতেছি, তারপরে যেহেতু এখানে ইউনো বক্তব্য আছে সমস্যা নেই, আমি কথা বলতেছি। জি আপনার কথাটা ঠিক আছে, আপনার নিউজটা ঠিক আছে। আমি এসপি সাহেবের সাথে কথা বলছিলাম এবং আপনার ইউনো সাহেব বি সাহেবের সাথে কথা বলছিলাম। আপনার জন্য আইসিটি মামলা প্রক্রিয়া চলছে, কারণ এটা আমি এখন নিষেধ করে দিলাম যে ওনাকে মামলা দেন না। আমি এইমাত্র ইউনো সাহেবের সাথে কথা বললাম আর ডি সাহেবের সাথে কথা বললাম। আমি ওনাকে না করলাম যে এইমাত্র আপনার মামলা হয়ে গেত, মামলা উনি ডিসিশন নিয়েছে, উনি মামলা প্রস্তুতি নিতেছে আপনার আইসিটি মামলা, পরে আমি এইমাত্র না করলাম ওনার নামে কোনো মামলা দেন না। ডকুমেন্টসগুলো সম্পূর্ণ, যেহেতু আপনার বক্তব্য আছে এখানে, আপনার বক্তব্য যদি আমি না পাতাম তাহলে আমি আপনাকে আমি মামলা করার অর্ডার দিতাম। যেহেতু এখানে আপনার বক্তব্য আছে সেক্ষেত্রে তো আপনার মামলা দিতে পারেন না। আর আপনাকে যদি ওই ওসি সাহেব যদি আপনাকে ফোন দেয় বলবেন যে এটা আমার ঢাকা মন্ত্রণালয় থেকে আমার ফোন দিছিল, তাকে বললে যদি আপনার বাড়িতে যে কোনো পুলিশ যায় তাহলে আমাকে ফোনটা ধরাই দিবেন। এখানে ফরওয়ার্ডিং পাঠাইছে ওই ইউনো সাহেব ডি সাহেবের কাছে, ডি সাহেব আমার ফরওয়ার্ডিং পাঠাইছে যে আপনি মিথ্যা একটা ওয়ান ইউজ করছেন, এটা প্রতিবাদ বলে জানাইছিল। কোথায় প্রতিবাদ জানাইছে? এটা আপনার সভাপতি সাহেব বলতে পারবে। ইউনো সাহেব বললো না, প্রতিবাদের বিষয়টা তো আমার জানা নেই। প্রতিবাদ আপনার সভাপতি সাহেব বলতে পারবে এই বিষয়ে, যে প্রতিবাদ জানানো হয়েছে আর আইসিটির মামলা প্রক্রিয়া আপনি দিয়ে দিচ্ছে। মামলা হয়ে গেছে? হ্যাঁ মামলা হয়ে গেছে, সমস্যা নাই। আমি ইউনো সাহেব তো বলেই দিছি আর আমি ডি সাহেবকে বলে দিছি এখন মামলা হয়ে গেছে, আমি সমস্যা নাই, আমি ওই এসপিটা আমি ফোন করে দিয়ে দিমনি। তো ওর নিউজে তো সব ডকুমেন্ট আছে, নিউজের ডকুমেন্ট আছে। এখন মামলার তার আইনগত অধিকার তার আছে মামলা করার, ইউনো মহোদয়ের আইনগত অধিকার আছে, এটা নাগরিক অধিকার, মামলা করতেই পারে। এখন জাস্ট হয়রানি করা এই, কিন্তু আপনি অ্যাজ এ ঊর্ধ্বতন একজন কর্মকর্তা হিসেবে আমাদের অনুরোধ থাকবে, আমিও একজন সাংবাদিক এই পেশার মানুষ হিসাবে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিষয়টা একটু দেখবেন। স্যার আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে সঠিক ঘটনাটা তদন্ত সাপেক্ষে আসলে দেখবেন, এটাই, আর কিছু আমাদের বলার নেই। হ্যাঁ তদন্ত আমি পাঠাইছি, আর আমি তো যে ওনাকে বলছি যে পুলিশ ধরতে আসে আমাকে ফোন দিয়ে জানাবেন, যে আমাকে ফোন দিবেন। পুলিশ আর ধরবে না, সমস্যা নেই, আমি বলে দিলে পুলিশ সাহেবটা বলে দিলে আমি ধরবে না। আর আমি এসপিতে আমি জানাই দিতেছি। স্যার ধরলেও ধরেন 7 দিন 15 দিন 1 মাস 2 মাস 3 মাস এর বেশি তো আর রাখতে পারবে না। যেমন যে সেদিনে সাতক্ষীরায় কালের কণ্ঠে সাংবাদিকের গ্রেপ্তারের একদিনের মাথায় জামিন তো ইনশাল্লাহ হবেই, আজ হোক কাল হোক, কিন্তু আলটিমেটলি জামিনযোগ্য অপরাধ এটা। তো সেই জন্য এটা নিয়ে ভয় হওয়ারও কোনো নাই, ভীতু হওয়ারও কোনো অবকাশ নেই। আবার এই হয়রানিটা ধরেন সাংবাদিকদের, লোকাল সাংবাদিকদের এই স্যার হয়রানিটা, এটাও একটু বন্ধ হওয়া দরকার স্যার। মানে কথায় কথায় মামলা বন্ধন করবেন আপনারা। আমি দেখি, আমি কালকে এটা সমাধান করে দিচ্ছি, সমাধান করে আপনার মামলা সমাধান করে দিচ্ছি আমি এটা। জি স্যার, একটু কাইন্ডলি দেখবেন স্যার। আপনি দরকার হলে আপনাকে আমি আমার পক্ষ থেকে এই সিরাজুল ইসলাম আপনের বড় ভাই হিসাবে বলতেছি স্যার, আপনাকে পাবনা আসার দাওয়াত রাখলাম, আপনি আসেন, আপনার সাথে নিয়ে আমরা মাঠ পর্যায়ে যাব, আপনি দেখেন স্যার, দেখে আপনার যেটা মনে হয়, যদি ওর যাবজ্জীবন জেল ফাঁসি যা দেন আপনি দেন স্যার, কিন্তু আপনি একটু আসেন স্যার, আপনি নিজের দায়িত্ব নিয়ে একটু দেখেন, তদন্ত করেন। আচ্ছা ঠিক আছে, সব ধরনের ডকুমেন্টস আছে স্যার আমাদের। জি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ সাংবাদিক সাহেব, শুনেন, আপনার বিভাগীয় কমিশনার ফোন দেওয়া হয়েছিল খন্দকার আজিম আহমেদকে, ওনাকে বিষয়টা জানানো হলো। উনি আপনাদের পাবনা ডিসি অফিসে ফোন দিছিল,
এই মফিজুল ইসলামকে, উনি আবার ফোন দিছিল ওই নির্বাহী অফিসার নাজমুল নাহার এই আপনার মামলা বিষয়ে। আপনার নাজমুল নাহার উনি থানায় আপনার মামলাটা প্রত্যাহার করে নিয়েছে, বুঝতে পারছেন? আপনার মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমি গণমাধ্যম কর্মীকে আমি খুব ভালোবাসি। আর আপনার বিষয়ে আর আপনার যে নিউজগুলা করছেন এই নিউজগুলার প্রেক্ষিতে আপনাকে আগামীকালকে সকাল 10টার চিঠি লেখা হবে যে ওই মহিষাপুর ইউনিয়নের জেলা প্রশাসক নিয়োগ প্রদান করা হবে। এখানে আপনার বিরুদ্ধে যে মানববন্ধন করছে, আপনাকে যে হয়রানি করছে, আপনার সরকারি গভর্নমেন্ট খরচ, ওনার গ্যাজেট বাতিল করতে হলে আপনার 1384 টাকা আপনার এটা খরচ হবে, বুঝতে পারছেন? 1384 টাকা আপনার গভর্নমেন্ট খরচ হবে। তখন আপনি বুক ফুলাইয়া বলতে পারবেন যে আমার নিউজে দেখেন চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হয়ে গেছে, তখন আপনি বুক ফুলাইয়া বলতে পারবেন। জি স্যার, জি স্যার। এখন নির্ভয়ে ঘুরতে পারেন, এখন আর সমস্যা নেই। আপনার মামলা প্রত্যাহার। আপনার ওই ওনার গ্যাজেট পাস হলে ওইটা সরকারি গভর্নমেন্ট গ্যাজেট পাস, ওনার গ্যাজেট পাস করতে হবে, ওনার গ্যাজেট আমরা প্রশাসক নিয়োগ দেওয়া হবে। আপনার 1384 টাকা আপনার এটা আপনার ব্যক্তিগত খরচ করতে হবে। আগামীকালকে সকাল 10টায় আমরা জেলা প্রশাসক ওইখানে নিয়োগ দেওয়া হবে। আপনি যেগুলো দেওয়া দিচ্ছেন এইগুলোর প্রেক্ষিতেই, নিউজের প্রেক্ষিতেই আপনাকে উপসচিবের সাথে কথা বলছি, ওনার ওইখানে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে, ওনাকে সাময়িক বরখাস্ত করা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, দোয়া রাখবেন স্যার। আচ্ছা ঠিক আছে। আর পাবনাতে আসার দাওয়াত রইল স্যার। ইনশাআল্লাহ যদি আমি কখনো যাই অবশ্যই সাক্ষাৎ করবো। আর যদি ঢাকা আসেন আমার সাথে সাক্ষাৎ করেন। ওই যে খানমইচা ইউনিয়নের ওই যে আপনার ওই চিঠির ইস্যুট আছে, লিখতে দেওয়া হয়েছে যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে ওইখানে। আর ওনার গ্যাজেট বাই করেছে, ওনার গ্যাজেটটা আমরা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, সরকারি গ্যাজেটটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। এখন ওই যে আপনার খরচ বহন করতে হবে 1384 টাকা। এটা কোথায় জমা দিতে হবে? এটা আপনি বিকাশে পাঠাবেন। কার বিকাশে দিব? এই নাম্বারই দিয়ে দেন, আমাদের সাথে এই নাম্বারই দিয়ে দেন। গ্যাজেটটা বাতিল করে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনি ফেসবুকে ছেড়ে দেবেন।